আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ক্লাস। যারা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে আবেদন করেছেন, আপনারা জানেন আপনাদের ইতিমধ্যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো যারা প্রিলি অনেক দুশ্চিন্তায় আছেন, আমরা তাদের জন্য ব্রুম কৃষি নিয়োগ কোচিংয়ের পক্ষ থেকে একটা শর্ট সাজেশনের ব্যবস্থা করেছি। পিএসসি ঠিক যে জায়গাগুলো থেকে সাধারণত কোশ্চেনগুলো করে থাকে, আমরা চেষ্টা করেছি ঠিক সেই জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো ওঠানোর জন্য, এবং 100% কমন উপযোগী প্রশ্ন। তো বিষয় হচ্ছে যে যেহেতু 0.5 মার্ক কাটবে, এক্ষেত্রে একটা টেনশন থেকেই যায়। তো এবং পড়ার কোনো বিকল্প নয়। তো যে পড়াগুলো পড়তে হবে পরীক্ষার সময় যেন কোনোভাবেই অপশনটা কী হবে এত চিন্তা করার কোনো সময় নাই। প্রশ্ন আসবে, উত্তরটা নিজের মনের ভিতরে মুখস্থ থাকবে, এরকম একটাভাবে পড়তে হবে। তো আমি আর সময় নষ্ট করছি না, আপনাদের বর্তমান অনেক ব্যস্ত সময় পার করতেছেন। তো দেখুন যে আমি একটা জাস্ট নমুনা দেখাচ্ছি আর কি আপনাদের, যে যে জায়গা থেকে কোশ্চেনগুলো করে থাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো ক্লাসটা একটু খেয়াল করুন। জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা হচ্ছে 999। আপনারা জানেন জরুরি সেবা বা হটলাইন থেকে কোশ্চেন করে থাকে বিপিএসসি। তো জরুরি সেবা হচ্ছে 999। কৃষি সেবা হচ্ছে 16123। নারী ও শিশু নির্যাতন 109। জাতীয় পরিচয়পত্র 105 এবং ডিজিটাল বাংলাদেশ হচ্ছে 333। তো বিষয় হচ্ছে কি যে এখানে কিন্তু অনেকগুলো আরও আইটেম আছে। এতগুলো আপনাদের জানার দরকার নাই, যেহেতু কৃষি রিলেটেড পরীক্ষা, কৃষি সেবা এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখবেন। এবং এর সাথে শুধু যে এইটা আসবে এটা কিন্তু না, এর সাথে যে আইটেমগুলো আছে এগুলো আপনাদের জেনে রাখতে হবে। এরপরে এসেছে কি সংবাদ সংস্থা, আন্তর্জাতিক যে সংবাদ সংস্থাগুলো আছে। আপনারা জানেন যে সংবাদ সংস্থা থেকে পিএসসি খুবই মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় কোশ্চেন রাখে। তো আপনারা অনলি 5টা মুখস্থ রাখবেন, যে আপনাদের মাথায় রাখতে হবে যে অপশন বাদে আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা যাতে অ্যান্সারটা করতে পারেন। এই জন্য অনলি 5টা সংবাদ সংস্থার নাম রাখবেন। সেটা হচ্ছে কি এএফপি। এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? ফ্রান্স। এখন এখান থেকে কিন্তু কোশ্চেন একটু ঘোরাই দিতে চেঞ্জ করে বা একটু ঘোরাই দেয়। সেটা হচ্ছে কি যে বিশ্বের প্রথম সংবাদ সংস্থা কোনটি, সেটাও কিন্তু এএফপি, ফ্রান্স। ঠিক আছে, এরপরে কি বিবিসি, রয়টার্স বা কোথাকার সংবাদ সংস্থা? যুক্তরাজ্যের। এবং এগুলো যখন আপনারা পড়বেন তখন এর সদর দপ্তর কোথায়, তারপর আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন আর কি। তো আমি সংক্ষেপে আপনাদেরকে ক্লাসটা দেখাচ্ছি। বিবিসি, রয়টার্স হচ্ছে কি যুক্তরাজ্য। সিএনএন, এপি, ভয়েস অফ আমেরিকা হচ্ছে কি যুক্তরাষ্ট্র। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। আল জাজিরা হচ্ছে কি কাতার ভিত্তিক সংবাদ সংস্থা। এপিএক্স হচ্ছে কি জাপানের সংবাদ সংস্থা। তো আপনারা আশা করি এই 5টা সংবাদ সংস্থা থেকে এই 5টার নাম আপনারা ভালো মুখস্থ করবেন, এবং এখান থেকে 100% যে কোশ্চেনটা আসবে ইনশাল্লাহ কমন থাকবে। এরপরে আসছে কি যে প্রণালী। ঠিক আছে, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা পিএসসির পরীক্ষা দিয়েছেন, আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনারা জানেন প্রণালী থেকে প্রত্যেকটা পরীক্ষা, সেটা বিসিএস হোক, নিবন্ধন পরীক্ষা হোক, প্রাইমারি হোক, অথবা হচ্ছে উপসহকারী বা নন ক্যাডার যে কোনো পরীক্ষা হোক না কেন, আপনাদের প্রণালী থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো প্রণালী যে কোশ্চেনগুলো থাকবে তার ভিতর থেকে প্রণালী কিন্তু অনেক আছে এবং অনেক বিস্তারিত পড়াশোনা আছে। তো আপনাদের এত বিস্তারিত যদি পড়তে চান পড়তে পারেন, কিন্তু আমার সাজেস্টটা হচ্ছে কি যে আপনারা অনলি এই 5-6টা আছে এখান থেকে পড়লে এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং যারা চিন্তিত আছেন আমাদের সাজেশনটা ফলো করেন, আপনারা 100% টিকবেন, এতটুকু আমি আশা দিতে পারি। তো আসছে কি হরমুজ প্রণালী পৃথক করেছে কোন কোন দেশকে পৃথক করেছে। তো হরমুজ প্রণালীটা কোথায় অবস্থিত এটা আসতে পারে। এবং হচ্ছে হরমুজ প্রণালীটা এত ইম্পর্টেন্ট একটা প্রণালী, আর বর্তমানে ইসরায়েল এবং ইরানের ভিতরে যে যুদ্ধটা হচ্ছে, ইরানকে কিন্তু হুমকি দিলে ইরান হুমকি দেয় যে এই হরমুজ প্রণালীটি কী করবে, বন্ধ করে দেবে। অলরেডি কিন্তু বন্ধ করে দিয়েছে, পার্লামেন্টে পাস হয়েছে। কথা বোঝা গেছে? তার মানে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা হয়তো বুঝতে পারছেন। তো হচ্ছে কি যে হরমুজ প্রণালী পৃথক করেছে কোন কোন দেশকে? ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে। নিয়ন্ত্রণ করে কি? নিয়ন্ত্রণ ইরান। এরপর হচ্ছে কি পক প্রণালী পৃথক করেছে কি? ভারত ও শ্রীলঙ্কা। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? আপনাদের অনেকেরই জানা আছে, সুয়েজ খাল হচ্ছে কি মিশরে অবস্থিত। তো সুয়েজ খাল পৃথক করেছে কি? এশিয়া ও আফ্রিকাকে। এরপরে বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। তো বিষয় হচ্ছে কি যে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কোন ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে কি যে আমি যে কথা বললাম যে হরমুজ প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে, এটা কোন দেশে অবস্থিত। ঠিক আছে, যেমন সুয়েজ খাল, এটা যে প্রশ্নটা আসে সুয়েজ খাল থেকে, যে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল হচ্ছে কি মিশরে অবস্থিত। এটা কোন কোন মহাদেশকে পৃথক করেছে। তারপরে যদি একটু ডিপলি কোশ্চেন দেয় যে এটা কত সালে এর কার্যক্রম শুরু হয়,
এরপরে গিয়ে জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে, আফ্রিকা ও ইউরোপ, এমনও আসতে পারে যে কোন কোন দেশকে পৃথক করেছে, ঠিক আছে। তারপরে আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী, এভাবেও আসতে পারে। তো যেভাবে আসুক না কেন, আপনারা যখন আপনাদের তো এখানে অনলি 6টা আইটেম আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো এই একটা মার্কের জন্য এই 6টা মুখস্থ করার কোনো বিষয় আপনাদের, আমাদের প্রত্যেকটা টপিকস পিএসসি যেখান থেকে কোশ্চেন করে থাকে, যে জায়গা থেকে সেই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এরপরে আসে হচ্ছে কি G7 কি, এটা আগে আপনাকে জানতে হবে যে G7টা কি। তারপরে হচ্ছে কি এর প্রতিষ্ঠাতা, ঠিক আছে, মানে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কতটা রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে থাকবে। কেননা G7 হচ্ছে মূলত, যেটা সহজে বলা যায় সেটা হচ্ছে কি ধনীদের একটা সংগঠন, এক কথায় এরাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ইরান ইসরায়েল যুদ্ধের যে বিষয়টা, তারা কিন্তু অলরেডি সর্বশেষ যে তাদের যে প্রোগ্রামটা করে সেটা হচ্ছে কানাডাতে, এবং তারা ঘোষণা করেছে ইসরায়েল একটি ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং তাদের পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র রাখা তাদের জন্য বৈধ নয়, এভাবে তারা একটা বিল পাস করেছে। তো বিষয় হচ্ছে কি যে এই জন্য, যেহেতু এই যুদ্ধে আগুনে ঘি ঢেলে দিয়েছে এই G7 সংগঠনটি, তো আপনাদেরকে এখান থেকে একটা কোশ্চেন আসবে, এটা আপনাদের 100% মাথায় রাখতে হবে, এবং এই বিষয়টা আপনাদের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার থাকতে হবে। তো এখান থেকে একেবারে সহজ যে উপায়টা, সেটা হচ্ছে কি যে আপনি যদি এই নামগুলো জানেন যে কারা সদস্য, আপনার 90% কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি USA, UK, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান আর হচ্ছে কি কানাডা, এই হচ্ছে এদের সদস্য। তো প্রশ্নটা কেমন থাকে, ঠিক আছে, এটা আপনাদের জানতে হবে যে প্রশ্ন কেমন থাকে। প্রশ্ন থাকে হচ্ছে কি যে এখানে কিন্তু এশিয়ার মাত্র একটা দেশ আছে, এশিয়ার কিন্তু একটা দেশ আছে, জাপান, ঠিক আছে। তো